নিটিং মেশিনে সুতা কাউন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মোটা বা পাতলা, সহজভাবে বুঝলে কাউন্ট যত কম সুতা তত মোটা। 20 সিঙ্গেল মোটা সুতা, 24 সিঙ্গেল বা 26 সিঙ্গেল মাঝারি, আর 30 সিঙ্গেল বা 34 সিঙ্গেল হলো পাতলা সুতা। নিটিং মেশিনের গুরুত্ব হলো এটা কাপড়ের জিএসএম নির্ধারণে সাহায্য করে, ফ্যাব্রিকের সফটনেস ও ফিনিশ ঠিক করে। মেশিনের গেজ নেডল অনুযায়ী সুতা নির্বাচন করতে হয়। ভুল কাউন্ট হলে লুপ ঠিকমতো বসে না, ফলে কাপড়ের কোয়ালিটি খারাপ হয়। কোন কাজে কোনটা? মোটা সুতা লো কাউন্ট ফ্লিস হেভি কাপড়, পাতলা সুতা হাই কাউন্ট জার্সি হালকা কাপড়। ছোট করে মনে রাখুন, সঠিক কাউন্ট মানেই নিখুঁত কাপড়, এমন কুকড়ে যায় একদম নরমাল। এই বিশেষ সুতার ভিতরে ইলাস্টিক থাকে, বাইরে কটন বা অন্যান্য ফাইবার দিয়ে কভার, আর ছেড়ে দিলে আবার সংকুচিত হয়ে সুতা কুঁকড়ে যায়। এইভাবে এটি কাজ করে, যা টেক্সটাইলে অনেক কাজে লাগে। এটা ইলাস্টিক ইয়ার্ন। এই সুতার ব্যবহার রিপ কাপ ফ্যাব্রিক, কফ কলার, মোজা, সক্স, আন্ডারগার্মেন্টস। দুই ধরনের সুতা আছে। এইটা মনে হচ্ছে ফিলামেন্ট সুতা, এটা অনেক স্মুথ চকচকে, সাধারণত সিনথেটিক ফাইবার দিয়ে বানানো না। আর এইটা দ্বিতীয়টা হচ্ছে 30% কটন সুতা, একটু লোম আছে কিন্তু পরতে অনেক আরাম। সহজভাবে বললে ফিলামেন্ট সুন্দর ফিনিশিং, কটন কমফোর্ট আর ন্যাচারাল ফিল। এই পার্থক্যটাই কাপড়ের কোয়ালিটি ঠিক করে। ধন্যবাদ। টেক্সটাইল সেক্টরে নতুন কাজ শিখছেন, মনে রাখবেন সুতার গুণাগুণ বুঝতে পারা একজন দক্ষ টেকনিশিয়ানের বড় পরিচয়। মেশিনে কাপড় তৈরির আগে প্রতিটি সুতার কোন কোন পরীক্ষা করা প্রয়োজন। সুতার মান যত ভালো হবে, কাপড়ের ফিনিশিং তত নিখুঁত হবে। এই দেখুন, এই রঙিন কোণগুলো আমরা সাবধানে যাচাই করি। মান নিয়ন্ত্রণই মূল চাবিকাঠি। আপনি কি জানেন সুতার মানের উপর নির্ভর করে কাপড়ের জিএসএম এবং স্থায়িত্ব? আমাদের প্রতিনিয়ত চেষ্টা করা সেরা সুতা দিয়ে সেরা মানের ফেব্রিক তৈরি করতে। একই কাপড় কিন্তু সুতা আলাদা। রিসাইকেল আর ভার্জিন সুতার পার্থক্য জানেন? রিসাইকেল সুতা পরিবান্ধব, তবে ভার্জিন সুতায় মান নিয়ন্ত্রণ ভালো। দেখেন, ভার্জিন সুতা মানে নতুন ফাইবার থেকে তৈরি সুতা, একদম ফ্রেশ কাঁচামাল। আর রিসাইকেল সুতা তৈরি হয় পুরনো কাপড় বা বর্জ্য থেকে। ভার্জিন সুতা যায় প্রিমিয়াম কাপড়ে। রিসাইকেল সুতা বেশি ব্যবহার হয় লো কস্ট বা বেসিক প্রোডাক্ট। দেখছেন, এক রং না, একাধিক রং। এটা হলো মেলান সুতা। কিভাবে তৈরি হয় জানেন? মেলান সুতা বানানোর মূল কৌশল হলো রঙিন আর সাদা ফাইবার একসাথে মিশানো। প্রথমে কিছু ফাইবার আগে থেকেই রং করা হয় আর কিছু রাখা হয় সাদা। তারপরে এই দুইটা ফাইবার মেশানো হয়, সবেন সাদা প্লাস 30% কালার। এখান থেকেই শুরু হয় আসল মেলাঞ্জ ইফেক্ট। এরপর কার্ডিং, ড্রয়িং আর স্পিনিং মেশিন দিয়ে ধাপে ধাপে সুতা তৈরি করা হয়। শেষে আমরা পাই এমন একটা সুতা যেটাতে একাধিক রং মিশে সুন্দর ডট ডট ডিজাইন দেখা যায়। এই মেলন সুতা দিয়েই তৈরি হয় স্টাইলিশ টি শার্ট আর হুডি। মেলান সুতা মানে স্টাইল প্লাস টেকনিক। রঙিন ফাইবার মিক্স করে তৈরি হয় হলো দুই বা তার বেশি রঙের ফাইবার মিশিয়ে বানানো সুতা, যেটা পরে কাপড়ে মিশ্র রঙের হেদার ইফেক্ট লুক দেয়। এখন প্রসেসটা সহজভাবে দেখেন। প্রথমে বিভিন্ন রঙের ফাইবার একসাথে মেশানো হয়, তারপর স্পিনিং করে এই মেলান সুতা তৈরি হয়। এখানে আমরা কটন, পলিয়েস্টার বা ব্লেন্ড ফাইবার নিয়ে থাকি। সাধারণত সাদা ফাইবার এবং রঙিন ফাইবার আলাদা রাখা হয়, যাতে পরে মিক্স করার সময় কন্ট্রোল করা যায়। ডাইং, কিছু ফাইবার আগে থেকেই রং করা হয় প্রিডাইড ফাইবার, বাকি ফাইবার সাদা রাখা হয়। এই জায়গাতেই মেলাঞ্জ ইফেক্ট শুরু হয়। ব্লেন্ডিং রং ইনটে সাদা ফাইবার মেশানো হয়, এর ফলে মেলানজান তৈরি হয়, যা অনন্য ডিজাইনের জন্য ব্যবহৃত হয়। দেখেন, ব্লোরুম মিক্সিং মেশিনে এই কাজ হয়। রেশিও হতে পারে 70% সাদা তো 30% কালার, 50% ডিজাইন অনুযায়ী। কার্ডিং এ ফাইবার গুলো সমানভাবে ছড়িয়ে পরিষ্কার করা হয়, ছোট ছোট লিন ডাস্ট রিমুভ হয়। দেখেন, একাধিক স্লিভার মিশিয়ে আরো ইউনিফর্ম করা হয়। এখানে কালার ভালোভাবে মিশে যায় রোবিং এ। পাতলা করে হালকা টুইস্ট দেয়া হয়, স্পিনিং এর জন্য প্রস্তুত করা হয়। দেখেন, স্পিনিং ফাইনাল সুতা তৈরি হয়। রিং ওপেন এন্ড মেশিনে করা হয়। ওয়াইন্ডিং, সুতা প্যাকেজিং করা হয় কোন চিজ সহজভাবে বুঝতে। আগে ফাইবারের রং, তারপর মিশানো, তারপর সুতা বানানো। ধন্যবাদ।